30শে অক্টোবর এবং 31শে অক্টোবর 2025 48 ঘন্টার মধ্যে মীন রাশির ব্যক্তি বড় সুখবর পেতে চলেছেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 30শে অক্টোবর রয়েছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথি এবং 31শে অক্টোবর রয়েছে নবমী তিথি। এর পাশাপাশি এই দুই দিন তৈরি হচ্ছে রাশিচক্রে গজকেশরী রাজযোগ। আর এই দুইয়ের ফলে 48 ঘন্টার মধ্যে মীন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় সুখবর আসতে চলেছে। মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি ও চন্দ্রের দৃষ্টিতে যেহেতু গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে, কাজেই মীন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে 48 ঘন্টার মধ্যে দারুণ সুখবর পাবেন। এই দুই দিন আপনি ঈশ্বরীয় শক্তি অনুভব করবেন নিজের মধ্যে, যার কারণে দেখবেন আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। নতুন কাজকর্মে যদি হাত দিতে চান, তবে সেই নতুন কর্মে আপনি সফলতা পেতে চলেছেন। এর পাশাপাশি যারা বেকার রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরির আশা করছেন কিন্তু এখনও পর্যন্ত চাকরি পাননি, তাদের চাকরির বড় সুখবর আসতে চলেছে। শুধু যে বেকারদের চাকরি হবে এমনটা নয়, যাদের চাকরি চলে গিয়েছিল তারাও পুনরায় চাকরি পেতে চলেছেন। আর যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, একটি কোম্পানি থেকে অন্য একটি কোম্পানিতে যেতে চাইছেন, তাদের জন্য আগামী 48 ঘন্টা অত্যন্ত শুভ সময়। এই 48 ঘন্টার মধ্যে আপনি যদি কর্ম পরিবর্তন করার চিন্তাভাবনা করেন, অবশ্যই করতে পারেন। এই দুই দিন আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। পরিবারের প্রতি, সন্তানের প্রতি আপনার দায়িত্ব বাড়বে। সন্তানের কাছ থেকে কোনো না কোনো শুভ খবর আশা করতেই পারেন। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তা এবার অনেকটাই কমতে চলেছে। যারা উচ্চশিক্ষা করছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বারে বারে বাধার সম্মুখীন হচ্ছেন, এবার দেখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা দূর হবে। এমনকি যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন, দেখবেন পড়াশোনার প্রতি তেমন মনোযোগ নেই, ঈশ্বরের উপর থেকে ভক্তি শ্রদ্ধা কমতে শুরু হয়েছে। তাদের উদ্দেশ্যে জানাবো, এই সময় আপনাদের একটু কঠোর পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। যদি কঠোর পরিশ্রম করতে না পারেন, তবে আশানুরূপ নাম্বার পাবেন না। এছাড়াও যারা গবেষণার কাজে ব্যস্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয়কে নিয়ে গবেষণা করছেন, গবেষণা করতে করতে ফেড আপ হয়ে গেছেন, ভাবছেন আর হয়তো গবেষণার মাধ্যমে নতুন কিছু আবিষ্কার হবে না, কিন্তু মনে রাখবেন 30 তারিখ এবং 31 তারিখ, বিশেষ করে 31শে অক্টোবর এমন একটি দিন, এই দিনে আপনি গবেষণা সংক্রান্ত কর্মে সফলতা পেতে পারেন। যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন, যারা ফাটকার সাথে যুক্ত রয়েছেন, যারা নিয়মিতভাবে টিকিট কাটছেন, তাদের বড় সুখবর আসতে চলেছে। হঠাৎ করে বড় অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে। তবে যারা টিকিট কাটবেন, অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন এবং ভাগ্যের শুভ সংখ্যা জেনে তারপরেই টিকিট কাটবেন। নচেত আপনার রাশি মীন হওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না। মীন রাশির হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন, প্রত্যেকেই যে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করবে, প্রচুর অর্থ পাবে, এমনটা কখনোই হতে পারে না। যদি রাহু, শুক্র, ভাগ্যভাব আপনাকে সাপোর্ট করে দেয়, তবেই কিন্তু অর্থপ্রাপ্তি হবে। তবে যারা টিকিট কাটবেন, টিকিটে অবশ্যই দেখে নেবেন মাঝের সংখ্যাতে 0, 2, 5, 0 অথবা 13 এই তিনটি সংখ্যা রয়েছে কিনা। যদি থাকে, আপনি টিকিট কাটুন, সেই টিকিটে বড় অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে। তবে 31 তারিখ খরচ আপনার একটু বাড়বে। আয় যেমন বাড়বে, খরচ বাড়বে। একাধিক পথে আপনি
অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এমন এমন রাস্তা থেকে ইনকামের সুযোগ আসবে যা কিন্তু আসেনি, এবং সেই রাস্তাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনার ইনকাম এমনিতেই অনেকটা বেড়ে যাবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ইনকাম 2 দিনের মধ্যে দ্বিগুণ হতে চলেছে। এমনকি ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন অর্ডার আসবে। এই নতুন নতুন অর্ডার আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, এবং 31শে অক্টোবর কোনো ক্ষেত্রে আপনার মান সম্মান হানি হতে পারে। সেই বিষয়টা অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে। কিন্তু যদি দেখেন আপনার রাশি মীন, তা সত্ত্বেও আপনার সাথে কোনো শুভ ঘটনা ঘটছে না, তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা, সেখানে অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন প্রথমে জন্মছক বিচার করান বা হস্তরেখা বিচার করান, এবং যা যা অশুভ গ্রহের দোষ রয়েছে সেগুলির সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে মহা পরিবর্তন আসবে। আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। এত বড় কথা আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।